একজন রাজনীতিবিদ বলেই আপনি তার বেডরুমে ঢুকে যেতে পারেন না তো। এবং এই ভিডিওটা আসলে কে পাবলিশ করলো সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এটা আসলে উদ্ঘাটিত হওয়া দরকার যে এটা আসলে কোনো প্ল্যানের অংশ কিনা। তাকে যেভাবে ফোকাস করে দেখানো হচ্ছে, এটা তো মানে তার আসলে রাইটটা ভঙ্গ করা হচ্ছে। এই যে রাজনৈতিক নেতারা, মানে ধরেন আমার দলের নেতা, তার ব্যাপারে কিছু বলা যাবে না, সে মোটামুটি সুফি পর্যায়ের মানুষ, মানে তার ব্যাপারে যখন এটা অভিযোগ আসছে, আপনি দেখবেন যে তার কর্মীরা এটাকে নিয়ে একেবারে তারা বর্ম নিয়ে একেবারে মাঠে নেমে যাচ্ছে যে আমার নেতা এইসব করতে পারে না, এটা এআই মেড। তো এই ধরনের যে মনস্তত্ত্ব আসলে দলীয় নেতা কর্মীদের, তাদের এই মনস্তত্ত্ব থেকে বের হয়ে আসতে হবে। গতকালকে আমরা যখন দেখলাম এরকম ঘটনা হতে পারে, এটা এখনকার আমরা যেই বক্তব্যটা আমাদের এই আলোচনায় আসছে যে প্রত্যেকেরই রাইট টু প্রাইভেসি, এটা আমরা ক্লেম করব। একজন রাজনীতিবিদ বলেই আপনি তার বেডরুমে ঢুকে যেতে পারেন না তো। এবং এই ভিডিওটা আসলে কে পাবলিশ করলো সেখানেও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং এটা আসলে উদ্ঘাটিত হওয়া দরকার যে এটা আসলে কোনো প্ল্যানের অংশ কিনা। আবার এখানে প্রতিপক্ষের চরিত্র হননের যে সংস্কৃতি আমরা গত 15 বছর দেখেছি, সেই সংস্কৃতি আবার কেন এখন ফিরে ফিরে আসছে, এটাও একটা প্রশ্ন হওয়া দরকার, এবং জোরালোভাবে এই প্রশ্নটা আসা দরকার। না হলে এইটার ভিকটিম কালকে ওই ভাই হইতে পারে, আমি হইতে পারি। সুতরাং এটা আমাদের এই প্রশ্নটা তুলতে হবে, এবং দলগতভাবে সাংগঠনিক জায়গায় এই জিনিসটা আসলে কতটুকু অ্যাড্রেস করা হচ্ছে। ভাই যদিও বললেন, এবং জামাত ইসলামের পেজে আমিও দেখলাম যে ওনারা এটা ব্যাপারটা ব্যবস্থা ওনারা নেবেন, কিন্তু এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একজন নারী কিন্তু এখানে জড়িত। তাকে কিন্তু যেভাবে করে তিনি দ্বিতীয় স্ত্রী হতে পারেন, বা যেই সময় আসলে ঘটনা ঘটেছে সেই সময় উনি স্ত্রী হিসেবে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কিন্তু তাকে যেভাবে ফোকাস করে দেখানো হচ্ছে, এটা তো মানে তার আসলে রাইটটা ভঙ্গ করা হচ্ছে। এবং ওনাকে যেভাবে করে ওনার চেহারা দেখানো হচ্ছে, এবং আপনি দেখবেন বায়োডাটার কথা আমরা বললাম, বায়োডাটায় ওনার একেবারে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ওনার বয়স, ওনার হাইট, ওনার ওজন কত, এই প্রত্যেকটা বিষয় যখন সামনে আসছে, আপনি দেখেন সে সামাজিকভাবে কিন্তু নিগৃহীত হওয়ার একটা সুযোগ আমরা তাকে তৈরি করে দিচ্ছি, এবং তাকে আমরা সমাজের একটা কাঠগড়ায় দাঁড়ানোর একটা জায়গা করে দিচ্ছি। তো সে আসলে তো এই অপমানের মধ্যে তার পড়ার কথা না। এবং আপনি দেখেন এটার মাধ্যমে কি হচ্ছে, তার পরিবারটা কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। তার বাবাকে সামনে এসে বলতে হচ্ছে যে আমার মেয়েকে আমি তো বিয়ে দিয়েছি। তো এইভাবে করে আমরা যখন প্রত্যেকটা ঘটনা বিচার করব, বা প্রত্যেকটা ঘটনা তো আমরা আসলে সামাজিকভাবে আমরা জাজ হয়ে গেছি, আমরা সবাই বিচারক। আমরা যখন একটা ঘটনা ঘটে, সেটা আসলে যেখানে যেখানে আসলে আমাদের বিচারটা ক্লেম করা দরকার, বা যে যতটুকু সময় দেওয়া দরকার, তার থেকে আমাদের একটা প্রবণতা হয়ে গেছে কি আমরা সবাই বিচারক সেজে যাই, এবং একটা সোশ্যাল একটা কোর্ট বসাই যেখানে আমরাই ঠিক বা ভুল এটা নির্ধারণ করি। তো এই প্রবণতা থেকেও আসলে আমাদের একটু বের হয়ে আসা দরকার। এবং আমি মনে করি যে এটা স্বাভাবিকভাবেই এটা জামায়াতে ইসলামের একটা দায়, কারণ স্বাভাবিকভাবে ধর্মভিত্তিক একটা দল, রাজনৈতিক দল, তারা সবাই কিন্তু তাদের এই জায়গা থেকে একটা সফিস্টিকেশন এক্সপেক্ট করে, এবং তাদের প্রতি কিন্তু একটা সফটনেস আছে বাংলাদেশের সমাজের। তো সেইখান থেকে তাদের সেই ভাবমূর্তিটা রক্ষা করার জন্য তাদের সাংগঠনিকভাবে কিন্তু এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখা দরকার। কারণ স্বাভাবিকভাবেই এখানে দেখেন যত ধরনের বাংলাদেশের মধ্যে এই আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে, সবগুলোর মধ্যে যখনই একটা অস্থিতিশীলতা তৈরি হবে বাংলাদেশে, বা তাদের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে, তখনই কিন্তু এই পতিত সরকার এবং তাদের যারা লেসপেন্সার আছে বাংলাদেশে, তারা কিন্তু এইটার একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এবং এই বিভক্তিটা আমাদের যত মানে বাড়ে, সেটা তাদের জন্য এক ধরনের সুবিধা।